মাবুদে কারীম আমাকে এমন সতী সন্তান প্রদান করুন যেই সতী সন্তান মুত্তাকিনদের ইমাম হয়ে যায়, পরহেজগারদের ইমাম হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك أو نارك. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় আজকে সভার মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে রাম, উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিন দরদি ভাইরা, পর্দানশীন মা এবং বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযীম ইহসান যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জলসায় বসার তৌফিক দিলেন, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। নবী আখিরুজ জামান, ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গান মুহতারাম, আমরা যে জায়গাকে উপলক্ষ করে বসছি এটা হচ্ছে একটা কবরস্থান। কবরস্থানের সাথে সাথে আরো একটা প্রতিষ্ঠান জড়িত হইতে চলেছে, কানজুল উলুম ফুরকানিয়া পিয়াজবাড়ি কবরস্থান মাদ্রাসা। কানজুল উলুম ফুরকানিয়া পিয়াজবাড়ি কবরস্থান মাদ্রাসার নামে আরো একটা প্রতিষ্ঠান জড়িত হয়ে দুইটা প্রতিষ্ঠানের যৌথ সভা আজকে এখানে আমরা বসেছি। কবরস্থান, কবর শব্দের অর্থ আমরা সবাই জানি, মাইয়ের দফন করার জন্য যে গর্তটাকে খোদা হয়, যে ঘরটাকে বানানো হয়, সেই ঘরটাকে 3.5 ফুটের ঘরটাকে কবর বলা হয়। কবরস্থান বলতে বহুত কবর যেখানে এক জায়গায় থাকে, বহুত কবর এক জায়গায় যেখানে থাকে সেটাকে কবরস্থান বলা হয়। কবরস্থানে আল্লাহ তাআলা যাকে তৌফিক দেয় সেই কবরস্থানের মাটিটা পায়। পৃথিবীর মধ্যে বহুত মাইয়েত আছে যারা মারা গেছে কবরস্থান পায় না, লাশ পাওয়া যায় না অনেক সময়। আল্লাহ না করুক ফ্লাইটের মধ্যে, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি পুড়ে গেল, লাশ কোন জায়গায় আছে বোঝা যায় না, হয়তো বেশি বেশি হাড্ডি পাওয়া যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে পর্যাপ্ত বয়স পাওয়া
পরে ইমানের হালতে নিজের বাড়িতে বোধ দেয়, কবরস্থান পায়, তারা অত্যন্ত ধন্য মানুষ। মারা তো যাবে, সবাই মারা যাবে, যারা মারা গেছেন তারা তো তাদের কাজ শেষ হয়েছে। আমরা যারা আছি আমাদের সবারই কিন্তু মৃত্যু হবে, এটা চির সত্য কথা। মারা যাওয়ার পরে যদি মাইয়েতকে কমাস কম অরিসে দেখে, ছেলে মেয়েরা দেখে, আত্মীয় স্বজনে দেখে, কবর দিতে পারে, তারপরেও একটা মনের মধ্যে প্রবোধ আসে, শান্তি আসে। মারা গেল বাপ, মাইয়েতই পায়নি, কোন জায়গায় আছে খবর নাই, এমন একটা পরিবেশ হইলে সেখানে কষ্টটা দ্বিগুণ হয়। মারা যাওয়ার একটা কষ্ট আত্মীয় স্বজনে ভোগ করে, তার সাথে সাথে মাইয়েত না পাওয়ার জন্য আরো একটা কষ্ট। কবরস্থানের উন্নতি উপলক্ষে, মাদ্রাসার উন্নতি উপলক্ষে আজকের এই সভা। কবরস্থানের সঠিক উন্নতিটা কোন জায়গায়? আমি শুনছি আজকে সবাই আপনাদের আরো একজন মেহমান আছে, হাফিজ ইয়াকুব, ওনার মাদ্রাসার সবাই 10 বছরে প্রায় 4 লাখ টাকা নগদ কালেকশন হয়েছে। 10টা 12টা জীবত গরু কালেকশন হয়, চাউলের তো হিসাব নাই। এই সবার জন্যও, আজকের এই সবার জন্যও আমাকে বলছে মৌলভী সাহেব এক এক গ্রামে থেকে 8 থেকে 10 মণ পর্যন্ত চাল উঠছে, 10 থেকে 12,000 টাকা পর্যন্ত টাকা উঠছে। তার মানে জায়গার মানুষ মাদ্রাসাকে, কবরস্থানকে, মসজিদকে, দিনী প্রতিষ্ঠানগুলোকে নিজের দিলের থেকে বেশি ভালোবাসে। সেটাই তার প্রমাণ। আজকের এই সবাই খুব ফাঁকের থেকে কোনো মেহমান তো আসে নাই। আমি ওই জায়গারই মানুষ, বিলাসীপাড়া বাড়ি, এখানে সবসময় আসা হয়, যাতায়াত হয়, অনেক মানুষই চেনে, পরিচয়। হাফিজ ইয়াকুব জায়গার ছেলে, মুফতি শাহিন জায়গার ছেলে, লোকাল মেহমান, তারপর এত মানুষ, তার প্রমাণ হলো যে আমাদের মধ্যে দিনের চেতনা আছে, দিনের প্রতি ভালোবাসা আছে। আল্লাহ তাআলা আমাদের সবার এই ভালোবাসাকে কবুল ও গ্রহণ মঞ্জুর করুন, বলুন আমিন। কবরস্থানের একটা সঠিক উন্নত বা মানগত কবরস্থান কোন সময় হয়? যে সময় ওই কবরস্থানের মধ্যে আল্লাহর ওলিদের দখল হয়, যে সময় ওই কবরস্থানের পাশে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। আমাদের কাছে একটা হুসাইনিয়া মাদ্রাসায় কবরস্থান আছে, আপনারা অনেকে জানেন। মাদ্রাসার বয়স 70 বছরের বেশি। 1950 সালে মাদ্রাসা বানানো হয়েছে। পুরা ধৌলি ডিস্ট্রিক্টের মধ্যে, অবিভক্ত গোয়ালপাড়া জেলার মধ্যে পুরাতন যত আলিম আছে সব কাজে একটা মাদ্রাসার পড়া। আর বর্তমান জামানায় ডাইরেক্ট ইনডাইরেক্ট যত আলিম আছে সব কাজে একটা মাদ্রাসার ছাত্র। কেউ কাজাকাটা মাদ্রাসা হয়তো ডাইরেক্ট পড়ে নাই, কাজাকাটায় কোনো হুজুর পড়ছে, তার কাছে পড়ছে। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সব কাজাকাটার ফরজ এগুলা। এই অঞ্চলে মেলা কজন আলিম সরাসরি ভাবে আমার কাছে পড়ছে, কাজাকাটা পড়ে নাই, আমার কাছে পড়ছে। আমার ছাত্র আছে এখানে, মেলা আছে। আমি তো ফের কাজাকাটা করছি, আমি কাজাকাটার ছাত্র। ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই ছাত্র হইল। কাজাকাটা মাদ্রাসার কবরস্থানে, কাজাকাটা মাদ্রাসার যিনি বাণী ছিলেন মৌলভী ওমর আলী সাহেব,
ওনার মধ্যে প্রথম কবরটা মাদ্রাসার কবরস্থানে হয়েছে। ওনার কবরটার উপরে উলুয়ে মাটি ছিঁড়ছে পাহাড়ের মতো, ওখানে একটা ছাগল উঠতে পারে না। আর মাটিটা এত শক্ত, উলু তোলা মাটি তো নরম থাকে সাধারণত, ওটা এদের থেকেও বেশি শক্ত, ভাঙাও যায় না। আল্লাহ কোন আমল ওনার কবুল করছে। এরকম অনেক কবর এরকম আছে। এর আসর হয়েছে এটা গোয়ালপাড়া থেকে একটা মায়ের কাজে কাটা মাদ্রাসা দখল করছে। গোয়ালপাড়ার মায়ের ওসিয়ত করছে যে কাজে কাটা মাদ্রাসার মায়ের মসজিদের কি কয় কবরস্থানে নিয়ে দখল করা লাগবে। ওখান থেকে শেলো দিয়ে নিয়েছে। আজকের কথা না, মাদ্রাসায় আজকের দিন পর্যন্ত প্রায় 350 ছাত্র আছে। লকডাউনের আগে তো 400-500 ছাত্র থাকতো। লকডাউনের পর প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র কমে গেছে। অনেক ছেলেরাই পড়া বাদ দিছে, অনেক ছেলেরাই মাদ্রাসা বাদ দিয়ে স্কুলে গেছে। স্কুল খোলা থাকে, টিউশনি করে, এটা করে, ওটা করে। তো মাদ্রাসা আর কবরস্থান দুইটার গভীর একটা সম্পর্ক আছে। একটা কবরস্থানে যদি আল্লাহর ওলির দফন হয়, হতে পারে সেই ওলির উসিলা করে আশেপাশের কবর রাজাওয়ালা মাফ করে দেবে। সাধারণত গ্রামের মধ্যে যদি একজন ধনী মানুষ থাকে, ধনী বাড়ি থাকে, সেই ধনী বাড়ির উসিলায় আশেপাশের কিছু গরিব মানুষের সহায় হয়ে যায়। যেই মাছটা গরিব মানুষ কিনতে পারতো না, খাওয়ার শক্তি নাই, ক্ষমতা নাই, পাশের বাড়িতে যেহেতু ধনী মানুষ থাকে, ভালো মাছটা এনে এক টুকরা মাছ এই গরিব মানুষের বাড়িতেও দেয়। দেয় না নাই বলেন? এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলেন আকসিরুল মারাকা, বাড়িতে গোশত আনলে ঝোল বেশি করে দাও। ফাইন্না লিজালিকা আলাইকা হাক্কা, কেননা তোমার পরিশীল এই গোশতের মধ্যে হক রয়েছে। বাড়িতে গোশত পাক করলে এক বাটি তরকারি পড়োশিকে দিতেই হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন হযরত আব্বাস আল্লাহর রাসূলের চাচা। হযরত আব্দুল্লাহ আল্লাহর রাসূলের চাচার বেটা, চাচাজান ভাই, কাজিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেই, কোনদিন ভালো সবজি তরকারি পাক হইলে, মাছ মাংস পাক হইলে, প্রথম নম্বরে বাড়িতে আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করতেন, আলা আতাহদিলি জারিনাল ইয়াহুদ, আমার পড়শি ভাইকে কি গোশত তরকারি দেওয়া হয়েছে? স্ত্রী যদি বলতেন দেওয়া হয়েছে, খানা খাইতেন। যদি বলছেন দেওয়া হয় না এখনো, এই পড়শির বাড়িতে তরকারি পাঠানোর পরে, দিয়ে আসার পরে তারপরে খাইতেন। আজকে হয়তো আমাদের সমাজে হাদিয়ার নিয়মটা উঠে গেছে। কয় বেনুবাতে বাপ পর, বেনুবাতে বাপ পর হয়। আলাদা হয়েছে, বেনু হয়েছে, বাপকেও দেয় না এখন। ভাই ব্রাদার তো দূরেরই কথা। আল্লাহ রাসূল বলেন তাহা দাও, একে অপরকে হাদিয়া দাও। মানুষ দান করে 3 ধরনের, একটা হলো হাদিয়া, আরেকটা হলো হেবা, আরেকটা হলো সাদকা। এই 3 ধরনের দান করে। হেবা করে, হেবার অর্থ হচ্ছে এমনি দিয়ে দেওয়া, কোনো উদ্দেশ্য নাই, কোনো লাভের আশা নাই, কোনো ভালোবাসার আশা নাই, এমনি দিয়ে দিল, আছে ব্যবস্থা আছে দিয়ে দিল, দেওয়ার ক্যাপাসিটি আছে দিয়ে দিল। হেবা শব্দটার ব্যবহার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন,
রব্বানা, হে আমার মাবুদ, হাব লানা মিন আজওয়াজিনা, প্রদান করে দেন। হাব এটা আমরের সেবা, নির্দেশ করে আমাদের চাওয়া হয়েছে। আমর শব্দ এটা চাওয়ার জন্য ব্যবহার হয়েছে। হাব লানা, মাবুদ আমাদেরকে দেন, মিন আজওয়াজিনা, আমাদের সতী সন্তান, এমন সতী সন্তান দেন যার আমলে আখলাকে, যার গলা কৃষ্টিতে, যার ব্যবহার চরিত্রে আমাদের চোখের মধ্যে থেকে খুশির পানি বাহির হয়। মানুষ দুই ধরনের কান্দে, একটা কষ্টে করে কান্দে, আত্মীয় স্বজন মারা গেছে সেজন্য কান্দে, হয়তো চোট পাইছে, হাতে দুঃখ পেয়েছে, হয়তো পয়সা হারায় গেছে, বিভিন্ন কারণে কান্দে। এটা এই পানিটা হয় গরম, এই পানিটা যখন দিয়ে হয়, এই পানিটা হয় গরম। আরো একবার মানুষ কান্দে, সেটা খুশিকে কন্ট্রোল করতে না পারে, খুশিকে স্বতঃস্ফূর্ত ভাবে, অত্যন্ত খুশি হওয়ার পরে তারপরেও মানুষ একবার কান্দে। ওভারলোড কষ্ট হলে মানুষ কান্দে, ওভারলোড খুশি হলেও মানুষ কান্দে। এইবার খুশি হওয়ার পানিটা হলো চোখের থেকে বাইরে হবে, সেই পানিটা হবে ঠান্ডা। আর এই কথাটাই আল্লাহ বলতেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাবুদে কারীম, আমাকে এমন সতী সন্তান প্রদান করুন যেই সতী সন্তান মুত্তাকিনদের ইমাম হয়ে যায়, পরহেজগারদের ইমাম হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের ইমাম হয়ে যায়, আল্লাহর জিকির করনে ওয়ালাদের ইমাম হয়ে যায়, আল্লাহর পাগলদের ইমাম হয়ে যায়। সর্বসদা আল্লাহর ফিকির, আল্লাহর কোরআনের ফিকির, হাদিসের ফিকির তাদের দিলের মধ্যে থাকে। এটাকে বলা হয় হেবা। এমনি আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দিয়েছে, পয়সা দিয়েছে, পয়সা দিয়েছে, পয়সা নিয়ে পাওয়া যায়। পৃথিবীর মধ্যে কত মানুষ আছে, টাকা পয়সা বোঝাই বোঝাই হলেও না পয়সা সন্তান হয় নাই। বিদেশ করে যান, বড় ডাক্তার, কত হাজার মানুষের উপকার হয়। এই মানুষটা যদি আমি দোয়া করি, মানুষের হায়াত দারাজ হয়ে যায়, ভালো থাকবে মানুষটা। আর ইমানের আল্লাহ তৌফিক দান করে। যেই ধর্মের থাকে এর দ্বারা মানুষের ফায়দা হয়, সঠিক চিকিৎসা হয় মানুষ। পয়সার বাবা আছে, বিল্ডিংটা দেখছেন, বড় ডাক্তারের বিল্ডিং, সন্তান নাই। ওরা যদি বলা হতো যে 5 কোটি টাকা দেওয়া সন্তান দেওয়া হবো, দিত না? 5 কোটি টাকা দিত না? নাই বলেন, দিত। তার মানে সিস্টেম না, এটা পয়সা দিয়ে পাওয়া যায় না এমনি। আল্লাহ যাক দিব, দিব, দিব না দেব না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা। আবার দেখেন হেবা শব্দ ব্যবহার আছে, ইয়াহাবু, আল্লাহ দেয়, লিমান ইয়াশা, যাকে চায়, ইনাসা, খালি মেয়ে, আর যাকে চায় ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকরা, আল্লাহ যাকে চায় খালি ছেলেই ছেলে দেয়। আমাদের গ্রামে একজন মানুষ আছে, 8 জন ছেলে, একটা বেটিও নেই। ছেলে কয়জন? 8 জন। আরেকটা আবার কি জানি মেয়ে হবো, কি জানি মেয়ে হবো, এভাবে হতে হতে কয়জন হয়েছে? 8 জন, মেয়ে একটা নেই। আবার আল্লাহ যাকে চায় খালি মেয়েই মেয়ে দেয়। আল্লাহ তাআলা যাকে চায় ছেলে এবং মেয়ে দুটোই দেয়, আর যাকে চায় কিছুই দেয়। এর নাম হচ্ছে খোদা, সর্বশক্তিমান। খোদার তাকতের আগে পৃথিবীর কোনো তাকত তুলায় না। করোনা ভাইরাস দূরবীন দিয়ে বলে দেখা যায়, দূরবীক্ষণ দিয়ে দেখা যায়। হ্যাঁ, এত ছোট একটা জানোয়ার, এত ছোট একটা জীব, এত ছোট একটা মাখলুক, এই মাখলুককে মোকাবেলা করতে সারা পৃথিবী ফেল হয়েছে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান ফেল করেছে। আর সর্বশক্তিমান খোদার আগে সবাই নত হয়েছে। আল্লাহ যাকে বাঁচাবে সেই বাঁচবে, অন্য কেউ বাঁচাইতে পারবে।
আল্লাহ যাহাকে বাঁচাবে সেই বাঁচতে পারে, আল্লাহ যাহাকে বাঁচাবে না, পৃথিবীর সমস্ত ডাক্তারকে যদি একখানে করে সেই রোগীকে চিকিৎসা দেওয়া হয়, ইলাজ করা হয়, আল্লাহ যদি মঞ্জুর হয় হায়াত নাই, বাঁচাইতে পারে না, ফেল হয়ে যায়। এর নাম হচ্ছে খোদা। আবাবিল পরিন্দা, এটা তো আবাবিল পরিন্দা তো বহুত 1400 বছর আগের কথা। ওইটা তো মুখে থেকে একটা কঙ্গর, একটা পাখি কঙ্গর ফলাইতো আর হাতি বরবাদ হয়ে যেত। তাও তো কঙ্গর একটা পাথরের তো একটা টুকরা। এটা করবে মানুষ তো তাও না, কিছুই না, দেখাও যায় না, পারে না কেউ। পারছে, সাইলেন্ডার করতে বাধ্য হয়েছে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যে এখন দোয়া করো খোদার কাছে, খোদাই যদি রক্ষা করে তবেই সে এই মুসিবতের থেকে আমরা বাঁচতে পারি, অন্যথা এই মুসিবতের থেকে বাঁচার বিকল্প আর কোনো রাস্তা নাই। আজকের দিনেও যদি পৃথিবীর মুসলমানেরা আল্লাহর কাছে নিজের মাথাটাকে নত করে তওবা করে সমুদ্রের থেকে বেশি গুনার বোঝাও লইয়া যদি আল্লাহর দরবারে হাজির হয়ে তওবা করে, আল্লাহ তাআলা সমস্ত তওবা কবুল করে সমস্ত গুনাহ খাতা মাফ করে পৃথিবীর মধ্যে শান্তি নাযিল করে, বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হিবা, এমনি দিয়ে। আর একটা হচ্ছে কি হাদিয়া, হাদিয়ার কথা আমি বলতেছিলাম। আর একটা হচ্ছে হাদিয়া, আমি সদকার কথাটা আগে বলি। একটা হচ্ছে সাদকা, সদকা দেয় না, বেমারে বলে সদকা দুই ধরনের হয়, একটা সদকায়ে ওয়াজিবা, একটা সদকায়ে নাফিলা। সদকায়ে ওয়াজিবা হচ্ছে আপনার ছেলের বেমার হয়েছে, আপনি বললেন যে ছেলের বেমার যদি ভালো হয় একটা মুরগি আমি ফকির এক সাদকা দিয়ে দেব। এখন বেমারটা ভালো হয়েছে, তাহলে এই মুরগিটা সাদকা করা আপনার উপরে ওয়াজিব হয়েছে, যদি করেন না আপনি গুনাহ হবে। তার মানে বেকারে যে সময় পড়ছে সেই সময় তো খোদা মনে আসছে, বেকার উদ্ধার হয়েছে, এখন ভুলে গেছে, এবার না দিলে গুনাহ হবে। আর একটা হচ্ছে সদকায়ে নাফিলা, বেমার হয়েছে, কোনো মানুষই তো করে নাই, মানুষও করে নাই, কিচ্ছু করে নাই, বেমার হয়েছে এমনি। আল্লাহ রাসূল বলেছে যে তোমরা তা দাও, তোমরা দাওয়া করো, কিসের দ্বারা? সাদকার দ্বারা। বেমার হয়েছে সাদকা দাও, বেমার হয়েছে আমরা প্রথম নম্বর ডাক্তারের কাছে যাই, আল্লাহ রাসূল কি বলে? বেমার হয়েছে আগে সাদকা দাও। এটা হলো সদকায়ে নাফিলা, মানুষই করে নাই, কিন্তু বিশ্বাস যে সদকা করলে তো বেমার ভালো হয়। আর সাদকা তো তুরাদ্দুল বালা, সাদকায়ে বালাকে প্রতিরোধ করে, ঠেকায় রাখে, আসতে দেয় না। এটাও দেওয়ার একটা সিস্টেম হলো, কিন্তু এখানে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? একটা হলো যে মানসিক করা হচ্ছে না দিলে তো গুনাহ হবে, এটা একটা উদ্দেশ্য। আর একটা হচ্ছে মানুষের কোনো কথা নাই, বেমার হয়েছে বা এই মুসিবত দেখা যাচ্ছে সাদকা করে দাও, আল্লাহ উদ্ধার করে দেবে। দিলাম আল্লাহর রাস্তায়, কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়ার, কিছু পাওয়ার আশা রেখে দিলাম, এটাও দেওয়া, এর মধ্যে নেকি আছে। একটা হচ্ছে হাদিয়া। হাদিয়া হলো এখানে আপনি কিছু পাওয়ার উদ্দেশ্য না, ভালোবাসার উদ্দেশ্য আছে। তাহা দাও, যেটা আল্লাহ রাসূল বলেছে হাদিয়া আপনি দিবেন, হাদিয়া দিলে আপনার আর যাকে হাদিয়াটা দিবেন ভালোবাসা বাড়বে। এখানেও কিছু খরচ আছে, উদ্দেশ্য আছে। তার মানে আপনি ওনার ভালোবাসাটা চাইতেছেন, মিল দিবেন, এটা মিল হবে, মিল হবে না, আছে মিল হলে উপকার হলো। আপনার যদি একজন বন্ধু হইল, আমাদের দেশে আব্দুর রশিদ নামে দুইজন মানুষ হলে বিতা হয়ে যায়, আচ্ছা না? সলিমউদ্দিন দুইজন হলে বিতা হয়ে যায়, কলিমউদ্দিন দুইজন হলে বিতা হয়ে যায়। মিতা সিস্টেম ইসলামের মধ্যে নাই, ভালোবাসা আছে, মিলাপ্রীতি রাখো। কিন্তু মিতা হওয়ার পরে এখন মিতার বউ হবো মিতিম, তাই তো হবো, মিতার মা হবো, এবার মা হই, এটা সিস্টেম ইসলামের মধ্যে নাই। ভালোবাসার সিস্টেম আছে, ভালোবাসা করো, হাদিয়া দাও। হাদিয়ার মধ্যে কি আছে? উদ্দেশ্য একটা আছে, যে এর কাছ থেকে কিছু আমি ভালোবাসা পাবো। আপনি হাদিয়া দেবেন, আপনাকে রিপিট হাদিয়া করবে, হাদিয়া দেবেন। তো আল্লাহ তাআলা
দিতেছে, শুধুমাত্র হেবা করতেছে, কোনো উদ্দেশ্য নাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আর দুয়ার মধ্যে আমরা বলতেছি কি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আসলে কথাটা বলতেছিলাম যে এই যে পিতামাতা আওলাদ যে আমাদেরকে আল্লাহ দিয়েছে, আওলাদ আমরা চায়া পাইছি, আল্লাহ এমনি দিছে, এমনি দিছে, আমরা চায়া তো পাই নাই। তো একটা কবরস্থানের সঠিক উন্নতি যদি আপনি দেখেন, তাহলে ওই কবরস্থানের মধ্যে আল্লাহর ওলিদের দখল নিতে হবে। এখন আল্লাহর ওলি আমরা করবো, আল্লাহর ওলি আবাদ করা লাগবে না, তাহলে না ওলি হেই কোন জায়গায় মরবাসকান্দির বা কাছাড় জেলার অমুক অমুক জায়গায় ওলি মারা দেবো, তাদেরকে এনে দখল করবো, তারা কি দিব? বলেন দিব কি? সেই জায়গার মানুষেরই পারাপারি ওখানে করে দখল করবো, কিছু কথা দিব তো না। তাহলে ওলির আবাদ কিভাবে হলো? ওলির আবাদ হবো এই যে মাদ্রাসা আপনারা করতেছে, কবরস্থান আছে, এই দুটা জিনিস দেখা। কবরস্থান দেখলে মানুষের মৌত স্মরণ আসে না নাই? কবরস্থান দেখলে মানুষের মৌত স্মরণ আসে। আর যে সময় মানুষের মৌত স্মরণ আসে, গুনার কাম বাদ দেয়। মৌত স্মরণ আসলে কি করে? মানুষ গুনাহ ছেড়ে দেয়। আর গুনাহ যে সময় মানুষ ছেড়ে দেয়, মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহ অন্য কোনো জায়গায় পাওয়ার দরকার নেই, প্রত্যেক বাড়ি দিয়েছে ওলি আল্লাহ। আপনি যদি আপনার পিতা মাতাকে খুশি রাখতেছেন, খেদমত করতেছেন, সব কথাই শুনতেছেন, তাহলে এইবার আপনি সব থেকে বড় ওলি, আপনি সব থেকে বড় ওলি। আসলে আমি কথাটা বলতেছিলাম, আপনারা ভুলে গেছেন। পড়োশীকে হাদিয়া দেওয়ার কথাটা বলছিলাম, ভেনুবাদে বাপ্য। পড়োশীকে হাদিয়া দেওয়ার নির্দেশটা আল্লাহ কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল ডাইরেক্ট বলছে যে দেও তোমরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে প্রথমে জিজ্ঞাসা করতেন স্ত্রীকে, পড়োশীকে দেওয়া হয়েছে? যদি বলছে দেওয়া হয়েছে, খানা খাইতেন, দেওয়া হয়নি নিজে যা দিয়ে আসতেন। আর বর্তমানে আমাদের সমাজে ভাই ভাই আলাদা হলেও দেয় না, বাপ আলাদা হলেও তো ভেতর ভেতর প্রাপ্ত কয় না নাই কর মিল কইছি কে হবো, মিটাক কিলা হবো, আমি তো কি যাব ভাই দিব না কর। যার জন্য ভাইকে হাদিয়া দেওয়া শিখেন, বাবাকে হাদিয়া দেন, মাকে হাদিয়া দেন, মার খেদমত করেন। ওলি আল্লাহ বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে ওলি আল্লাহ কথা। হযরত ইমাম আবু ইউসুফের নাম আপনারা শুনছেন, বহুত বড় ইমাম, কাজীর হুজাত। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনার মার খেদমত করতেন। হযরত ইমাম শাফির নাম শুনছেন, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন ইশার নামাজের পরে ওনার মার রুমে যাইতেন, মার ঘরে যাইতেন, যায় মার পাও টিপাইতেন, মাথা টিপাইতেন। বুড়া মানুষ তো পাও টিপা মাথা টিপা আসার সময় পায়ের তালুর মধ্যে, পায়ের তাইলা আছে না, তাইলা এটার মধ্যে জিভা দিয়ে চাটক দিতেন। ওনার মা, জাহির সি বাত है, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাটাও কত বড় মা হলো, কত জ্ঞানী মা হলো। বলছে যে बेटा ये गलत बात है, तुम अपनी जुबान से मेरे पैर चाटते हो, ये अच्छी बात नहीं। तुम्हार जिबा দিয়ে আমার পায়ের তাইলাটা চাটো, এটা ঠিক হয়, এটা করবে না। মাথা তোমার সব ঠিক আছে। হযরত ইমাম শাফি আলাইহির রহমাত জবাবটা শুনেন, উনি কি বলেন? উনি বলে, মা আমি তো তোমার পা চাটি না, আমি আমার জান্নাত চাটি। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমি আমার জান্নাত চাটি। আল্লাহ রাসূল কি বলেন? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। পৃথিবীর মানুষ শোনো, তোমার জান্নাতটা আমি তোমার মার পায়ের নিচে রেখে দিয়েছি।
করতে হবে, রাজি করতে হবে, তোমার মাকে কনভিন্স করতে হবে, তোমার মাকে সন্তুষ্ট করতে হবে। তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো নাই, তুমি যদি তোমার মাকে রাজি করতে পারো নাই, তুমি যদি তোমার মাকে খুশি করতে পারো নাই, মনে রাখিও তোমার আমার জান্নাতে জায়গা হবে না, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। সেই হিসেবে যদি আমরা লক্ষ্য করি, এই যে সতী সন্তানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আগেই বললাম আমি, এমনি দিয়েছে, চায় নাই তো কেউ, না চায় দিছে। তাহলে না চাওয়া মালের কিন্তু দাম কম থাকে। চাওয়ার পরে যদি খুব চাওয়া লাগে, খুব অনুরোধ করা লাগে, অফিসে থেকে যদি কোনো কাজ আপনি আনেন, যদি সেন্ট্রালের পিতা যদি ছেলে আর সন্ধ্যে সেন্ট্রালের তলে যদি খোয়া যায়, তাহলে ওই জিনিসের কিছু দাম থাকে। এমনি গেলেন দিয়ে দিলেন দাম কম। যাদের পোলাপান হয় নাই, ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে, কবিরাজের কাছে, হুজুরের কাছে দোয়া নিতে নিতে, তারপরে শেষ বয়সে বুড়া বয়সে যায় যদি পোলাপান হয়, সেই মানুষটার পোলাপানের যে মহব্বত আর বিয়ার 1 বছরের পরেই যার পোলাপান হচ্ছে, তার মহব্বতটা কিছু কম বেশি হবে। এটা চাই না, মেহনত করে এমনি হয়েছে, জানেও না যে হয়েছে। জি, বাচ্চা পয়দা হতে মা সাথে সবাই বাপে তো খুশি খুশি খুশি, বাচ্চা পয়দা হতেও খুশি, সব খুশি, ভালো। আর এই ভালো বেলা পাইলে পোলাপান কদর নাই। অথচ একজন ছেলে হোক বা মেয়ে হোক আপনার, এটা আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে গেল। মেয়ের ক্ষেত্রে তো আল্লাহ রাসূল বলেছে, যার একটা মেয়ে হয়েছে তার একটা জান্নাত, 2টা মেয়ে হয়েছে 2টা জান্নাত, 3টা মেয়ে হয়েছে 3টা জান্নাত। যাও, দুনিয়ার মানুষ তো ইসলামে বলে মেয়েদেরকে হক দেয় নাই। সারা পৃথিবী সাক্ষী, ইসলামে মহিলাদেরকে যে ইজ্জত দিছে, মর্যাদা দিছে, সম্মান দিছে, পৃথিবীর কোন ধর্মের মানুষে দিতে পারে নাই, কেমন পর্যন্ত দিতে পারে না। একজন বাচ্চা মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাপ মাকে সুসংবাদ দেওয়া হয়েছে যে এটা তোমার জান্নাতে যাওয়ার জরিয়া হলো, সহজ হবে জান্নাতে যাওয়া। লালন পালন করে বিয়া দেওয়া হলো, পালাপোষ করে বিয়া দেওয়া হলো। এই মেয়ের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে। 5টা বছর কাজ করবে না এই মেয়েটা। আর ইমানদারির সাথে বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, যদি স্বামীর বাড়ির একটা কাজও না করে স্বামী বাধ্য করতে পারবে না। এটা তো আমাদের দেশের মেয়েরা ভালো যে সব কাম করে, সাথে সাথে মেহনত করে, দাগেও যায়, এটা তো অন্যায় করে, দাগে যাওয়াটা বহুত বড় অন্যায়। তারপরে মেয়েটা যে সময় মা হয়, মা হওয়ার সাথে সাথে এর পায়ের তলে এবার ছেলে যাবে, ছেলে হোক বা মেয়ে হোক, মা হওয়ার সাথে সাথে এর পায়ের তলে এবার কি সন্তানের যাবে না। এর থেকে ইজ্জত আর কে দিছে? এত সম্মান দিছে মহিলাদেরকে। কিন্তু দুনিয়া রাখলে দুনিয়া মেয়েদেরকে টিস্যু ব্যবহারের মতো ব্যবহার করতেছে, টিস্যু ব্যবহার। রাস্তায় যাবেন, রাস্তা সাফ করা, ঢালাইয়ের কাম হতেছে সব মেয়ে মানুষ। পুরুষ যত বড় পয়সা মাথায় নেয়, মেয়েও তত বড় পয়সা মাথায় নেয়। সম অধিকার হইল না, সম অধিকার হইল। ওরা যতটুকু পোশাক পেনতে, এরা অতটুকু পোশাক পেনতে। পুরুষের পোশাক পেনতে পায়ের গাইডের উপরে, এটা ফরজ, জরুরি। গাইডের নিচে কাপড় গেলে ওই গাইড পর্যন্ত আল্লাহ জাহান্নামের মধ্যে দিব কিয়ামতের ময়দানে। মেয়েদেরকে দেখবেন, ওরাও তলের যে গাঠুর উপরে পায়জামা পেনতে, লোকবেন। পুরুষেও শার্ট পেনবে, মহিলাও শার্ট পেনবে। পুরুষেও স্পোর্টিং গেঞ্জি পেনবে, মহিলাও স্পোর্টিং গেঞ্জি পেনবে। হতেছে না নাই? এটা মহিলাদের ইজ্জত হতেছে না বেইজ্জতি হতেছে? মহিলাদের বেইজ্জতি হতেছে। মহিলা মানুষকে সাদা পোশাকের সাথে তুলনা করা হয়েছে, মহিলা মানুষকে সোনা রূপার সাথে তুলনা করা হয়েছে। মানুষ সোনা রূপা সাদা পোশাকটা কই রাখে? বাক্সের মধ্যে রাখে। বাক্সের মধ্যে আরো যে সেফ জায়গা আছে, তার মধ্যে পণ্যি দিয়া, প্লাস্টিক দিয়া রাখে, যাতে ওখানে একটা টুকরা
জঙ্গল যেতে না পারে, কুটা যেতে না পারে, ময়লা পেট যাতে না হতে পারে। সাদা কাপড়টা আপনি বাইরে রাখবেন, ব্যবহার না করলে আর ওগুলো ধুলা পরে দেখা যায়, দেখা যায় না? সোনা আপনি গডরেজের আলমারিতে আরো ছোট খাপের মধ্যে রাখবেন, তাহলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই যে সমস্ত মহিলা অর্ধউলঙ্গ হয়ে বাড়ি থেকে বাইরে হয়, এই সমস্ত মহিলার ক্ষেত্রে আল্লাহ রাসূল এক সময় বলছেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন লাম ইয়াজিদনা রাইহাতাল জান্নাহ। অধিকাংশ মহিলারা যারা কাপড় পরিহিতা হবে অথচ উলঙ্গ হবে, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাসনাও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তাজিদু মিন 500 আলফিন। অথচ জান্নাত জাহান্নামে জান্নাতের বাসনা 500 মাইল দূরে থেকে পাওয়া যায়। তারা জান্নাতের বাসনাও পাবে না, তারা তো কত দূরে থাকতে যায়। মহতরম দোস্ত বলবো, আমি বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানের কদর করা দরকার। এই সন্তানকে যদি আমি বুনিয়াদি শিক্ষা দেই, কোরআন পড়া শিখাই, নামাজ রোজা শিখাই, দ্বীন শিখাই, মাদ্রাসার লাইনে হোক, মক্তবের লাইনে হোক, দাওয়াত তাবলীগের লাইনে হোক, জামাতের লাইনে হোক, যে কোনো পথে মানুষটা পাঁচদিনা নামাজি হওয়া লাগে, চেহারা কাছে বোঝা যায় যে মুসলমান। আপনি বাহিরে সফর করবেন, একা সফর করবেন, যদি একজন টুপিওয়ালা মানুষ দেখেন, অন্তরের মধ্যে একটু শান্তি আসে, ভালো লাগে যে না আমার সাথী একজন আছে, মানুষ একজন আছে। একা একা সফর করবেন, গুজরাট যাবেন, মুম্বাই যাবেন, ফ্লাইটের মধ্যে বসবেন, ট্রেনের মধ্যে বসবেন, সব এক ধরনের মানুষ। আপনি একলাই গায়ে টুপি দাঁড়িয়েলা, পাঞ্জাবি পরা, মনে মনে একটু ভয় আসে। বর্তমান জামানায় মানুষ কি মারে, ট্রেনের মধ্যে মাইরা পড়া দিচ্ছে, কত মানুষ মাইল লিঞ্চিং করতেছে, মুখ লিঞ্চিং করতেছে। তো আমাদের পোশাকের দ্বারা একটু প্রমাণ করা দরকার মানুষের মুসলমান। এর মধ্যে ঈমান আছে। পৃথিবীর সমস্ত ধর্মের ইউনিফর্ম আছে, আমাদের ইউনিফর্ম নাই, মুসলমানদের ইউনিফর্ম নাই বলেন। আজকে আমরা যারা আসছি অনেকের মাথায় টুপি আছে, এটা কি মুসলমানদের ইউনিফর্ম? অনেকের মাথায় হয়তো নাই। আমি মাঝে মধ্যে বলি যে আমাদের মুসলমান মানুষ মাথায় টুপি আর পরনে পাঞ্জাবি 2 দিন পরে, একটা হলো বিয়ার দিন পরে, ওটা একটা বরাত, আর একটা হলো যে 4 জনে কাঁধে নিয়ে যেদিন নিয়ে যায়, ওটা একটা বরাত। পাশে তো বহুত মানুষ থাকে, বিয়ার দিনে পাশে তো বহুত মানুষ থাকে, সামানা থেকে পাশে থাকে। ওই দিন একটা পাঞ্জাবি বেঁধে, মাথায় একটা টুপি, পাগড়ি, বড় দাম। আর একদিন পাঞ্জাবি পরে, সেটা হচ্ছে পাশে বহুত লোক থাকে কিন্তু কান্দে। এই কথাটা আমাদের কাছে একটা ঈদগার মধ্যে, ঈদের নামাজ পড়ে 5-7 বছর আগে বোধহয় করছিলাম একবার। তারপরে ঈদে দেখি একজন মানুষের শার্ট গাইতে আসেনি, সব পাঞ্জাবি পরে আছে। কমাস কম শুক্রবারে পাঞ্জাবিটা পরে, ঈদের দিন পরে। হ্যাঁ, এটা হলো আমাদের তাসাক্ষুস। এই ইউনিফর্মে আপনার সহায় ঘোষণা করবো জানেন, আমার আপন নানা শ্বশুর অভাইপুর গেছে, তারপরে আমার শ্বশুর হাজী জামাল উদ্দিন প্রথম করোনা ধরা পড়লো ধুবড়ী ডিস্ট্রিক্টের মধ্যে যাওয়া বছর। হ্যাঁ, নিজামুদ্দিন গেছে। সারা পৃথিবীর মধ্যে করোনা হলে কোনো কথা নাই, ইন্ডিয়ার মধ্যে করোনা আসার সাথে সাথে হিন্দু আর মুসলমান হয়ে গেল। কিছু করোনা হিন্দু হলো, কিছু করোনা মুসলমান হলো। তো এই হিন্দু মুসলমান করোনার মধ্যে আমার শ্বশুর প্রথম নম্বর করোনা পজিটিভ ধুবড়ী ডিস্ট্রিক্টের মধ্যে। তো ওই হিসেবে আমাদের তো 1 মাস কোয়ারেন্টাইনে রাখলো, আমাকেও নিয়েছিল। শাস্তি যেগুলা হয়েছে ওটা সবাই আমরা জানতেছি। অভয়পুর থেকে চাঁদপুর আসবে, সালমান ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। 4 দিন পরে
লাশের কোনো সন্ধান হয়েছে। এরা তো জানে আত্মীয়র বাড়িতে গেছে, আত্মীয়র বাড়িতে গেছে, আসবো 3-4 দিন পরে খবর করছে এখনো তো আসে না। মেলাতে বলে না, আমি তো 4 দিন আগে গেছে, 4 দিন আগে গেছে মানুষটা করে বাড়িতে তো আসে নাই। তারপরে খবর করতে ক্যাশপ্যাশ হলো, এরকম বুড়া মানুষটা 70 বছরের ফটো দিয়া বঙ্গাইগাঁও থানার থেকে বলছে যে রাস্তা তো আমরা অরিশ ছিল না, আমরা বঙ্গাইগাঁও মসজিদের টাউনের মসজিদের ইমাম সাহেবকে দিচ্ছি, ওরা দখল করে গেছে। ওখানে ওরা ফটো দিছে, থানার ওরা ফটো রেখে দিছে, প্রত্যেকটা লাশের ফটো নিয়েছে। তো এই ফটো নিয়ে ফাইনাল হলো যে এটা ওই মানুষটাই, আমার নানা শ্বশুরটাই। এই ফটোর ফটো মিল আছে। এই মানুষটার চেহারা, দাড়ি, পাঞ্জাবি, টুপি থাকার জন্য সে মাটিটা পাইলো। আমি আগেই বললাম অনেক মানুষ কবরস্থান তাদের নসিবে আছে না নাই আল্লাহ জানে, কোন জায়গায় কোন ভাবে কিভাবে বলতে এটা আল্লাহ ভালো জানে। তো আমার নানা শ্বশুরটার যদি পরনে পাঞ্জাবিটা না থাকতো, চেহারা যদি দাড়ি না থাকতো, টুপি যদি না থাকতো, তাহলে হয়তো পড়াই দিতে কোনো টাকা নিয়ে। যার জন্য যুবকদের কাছে আমার অনুরোধ, যাদের মাথায় টুপি আছে তাদের তো কোনো কথা নাই, যুবক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে পকেটে 1 টাকার টুপি রাখবেন, কমাস কম 1 টাকার টুপি রাখবেন। আমি ওই রাস্তা থেকে 5 ওয়াক্ত নামাজ ধরে পড়েন, চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দিব নিশ্চয়। পকেটে টুপি রাখবেন, নামাজের টাইম হলো, সবে নামাজ পড়বে, আপনি মাথায় টুপি দিবেন। আমাদের সর্ব শিক্ষিত আধুনিক যুগে কিছু ডিজিটাল ভাই আছে, তারা সব খরচা করতে পারে, মসজিদে যাইতে মাথায় রুমাল বাঁধে, আছে না? একটা 5 টাকা দামের টুপি কি পকেটে রাখা যাবে না? আল্লাহ তোমার পয়সা দিচ্ছে, 5 টাকা টুপি কে 100 টাকা টুপি রাখো। এটা তো বিভিন্ন কোয়ালিটি আল্লাহ পাকে দিচ্ছে। কেউ পয়সা নাই, 5 টাকা টুপি কে, পয়সা আছে 10 টাকা টুপি কে, 50 টাকার টুপি কোনো 5000 টাকা টুপি আছে। আপনি কত টাকা কিনবেন? যেই খাফের মানুষ যতটুকু শক্তি আল্লাহ দিছে, সেই খাফের আমি একটা টুপি কিনে কি অসুবিধা আছে? তো আমি আসলে বলতেছিলাম যে এই যে সতী সন্তানগুলা, এদেরকে আমরা যে কোনো পথে ঈমান শিক্ষা দেওয়া হবে। ঈমান শিক্ষা যদি আমি দেই, তাহলে এই সময় এই ছেলেটা বাবার মর্যাদা বুঝবো, মার মর্যাদা বুঝবো। আচ্ছা, বাবার আর মার মর্যাদা যদি বোঝে, একজন ছেলে বাবা আর মাকে যদি খালি চেনে, আর ইসলামের মোটা মোটা যেগুলা হুকুম আছে এই কামহানি যদি করে, এটা 1 নম্বরের ওলি আল্লাহ বলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হতে আপনার 12 বছর মাদ্রাসা পড়ার দরকার নাই। ওলি আল্লাহ হলে খালি আল্লাহ যে কথাগুলো বলছে ওগুলা মেনে নেওয়া। আমাদের গরিব মানুষের জন্য কি আছে? কলেমা তো আমরা পড়ছি, কলেমা আমরা জানি না নাই? বলেন, জানি না আমরা কলেমা? আস্তে কোন গে বলে আমরা জানি না নাই? কোন জানি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সবাই কই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা আমরা জানি, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলামের খুঁটি। কলেমা বসে একটা মেহনত নাই, সবসময় তো করে থাকা লাগে না, সবসময় করে থাকলে ভালো। আপনি কাম করতেছেন, পরে কত দিনে 5 বার নামাজ, বছরে 1 বার রোজা, বাস। পয়সা
থাকলে হজ, পয়সা থাকলে যাকাত। এখানে আমরা যারা বলছি 3 ভাগের 2 ভাগের মানুষের হজ নাই, যাকাত নাই। 1 ভাগ মানুষের মতো যাকাত হলো। যাকাত যাদের হয় না জানার জন্য ঠিক দেয়। 52.5 লাখ রুপার দাম যদি কোনো মানুষের বাড়িতে এক্সেস থাকে সারা বছর খাওয়ার পরে, যাকাত হবে। কি বলতো মালেতে যারা যদি থাকে 52.5 লাখ রুপার দামে যদি দোকানে কোনো মাল থাকে, এই মানুষের উপর যাকাত হবে। হজ হবে, হজ হবে গেলে 8 লাখ টাকা লাগবে। এখন একজন মানুষ হজ করবে গেলে 3 থেকে 4 লাখ টাকা লাগবে একজনের। তো সাধারণ আমাদের মতো গরিব মানুষের জন্য দিনে 5 বার নামাজ, বছরে 1 বার রোজা, এতটুকু কাম যদি করে আর বাপ মায়ের সেবা খালি যদি করে, এবার সে 1 নম্বরে ওলি আল্লাহ সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহদের দফন যদি কবরস্থানের মধ্যে হয়, কবরস্থানের মতো হবে। আর এতটুকু কাম যদি করে, এটা তো কবরস্থানের বাতিনি উন্নতি হলো। উন্নতি 2 প্রকারের, একটা জাহিরি আর একটা বাতিনি। জাহিরি উন্নতি কি বলে? কবরস্থানের দেওয়াল খুব ভালো হবো, কবরস্থানে বাড়ির মধ্যে যাতে কবর দেওয়া যায় কিছু জায়গা থাকবো, কবরস্থানের মধ্যে কবর মাইয়েত, বৃষ্টির মধ্যে কোনো মাইয়েত হইলো মাইয়েত রাখার কোনো ব্যবস্থা হবো, অজুর জায়গা থাকবো, তারপরে কিছু লোটা থাকবো, ইত্যাদি যত জিনিসের দরকার সব জিনিস মজুদ আছে, অ্যাভেলেবেল আছে। এটা হলো জাহিরি উন্নত। আর কবরস্থানের বাতিনি উন্নত হয়েছে যে নামাজি মানুষ কতগুলো দেখেন তখন হচ্ছে এখানে। আর ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জুয়া খেলা কতগুলো দখল হয়েছে। যদি দেখা যায় এই সংখ্যা বেশি, তাহলে কবরস্থান উন্নত নাই। মসজিদ বানাইছেন আপনি, মসজিদের মধ্যে মানুষ বোঝাই হয়ে যায়, মসজিদ কামিয়ে হয়। মসজিদ বানালে এত টাকা খরচ করিয়া মসজিদের মধ্যে মুসলিম নাই, নামাজি নাই, মসজিদের হক আদায় হবো কি? বলেন, মসজিদের হক আদায় হবো? হবো না। মাদ্রাসা বানাইলেন, ছাত্র একটাও নাই, এই মাদ্রাসায় কোনো কাজ হবো? মাদ্রাসার ঘর দুয়ার নাই, কিন্তু ছাত্র দিয়ে বোঝাই। এটা জাহিরি উন্নতি তো নাই, বাতিনি উন্নতি আছে। আর যদি বাতিনি উন্নতি থাকে, জাহিরি উন্নতি লাহে লাহে হয়ে যাবে। ভিতরটা তো আসল। মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে মানুষের শরীরের মধ্যে ভিতরে একটা মাংসের টুকরা আছে, যদি ভালো থাকে সারা শরীর ভালো, যদি খারাপ হয় যায় সারা শরীর খারাপ। ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। পৃথিবীর মানুষরা, তোমাদের প্রত্যেকজন মানুষের অন্তরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। মাংসের টুকরাটুকু যদি ভালো থাকে, মানুষের সর্বশরীর ভালো থাকে। আর মাংসের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, ব্যবহার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ব্যবহারে আক্রান্ত হয়ে যায়, সারা শরীর ব্যবহার হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব। পৃথিবীর মানুষ শুনো, সেই মাংসের টুকরাটাকে কলব বলা হয়, দিল বলা হয়। দিল যদি ভালো, মানুষের শরীর ভালো, এটা হলো জাহিরি। আবার দিলের একটা ভাগ বাতিনি আছে। মানুষের মন মেজাজ যদি ভালো থাকে, আমল করতে সহজ হয়। মন মেজাজ যদি খারাপ থাকে, গুনার কাজ যদি ব্যক্তি করে, শয়তানি পায়জানি সব করে না ভাই, করুন। এই মানুষে মানুষকে খুন করে না, মানুষে মানুষকে খুন করে না। এই মানুষে মানুষকে খুন কিভাবে করতে পারে? তার মানে ওর ভিতরটা নষ্ট হয়ে গেছে। কলবের মধ্যে যেটা আল্লাহ চিন্তা ভাবনা দিয়েছে, এটা নষ্ট হয়ে গেছে। যার জন্য আল্লাহ রাসূল পৃথিবীর মানুষকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনি, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতি। হে আল্লাহ, আমাদের অন্তরটা আপনার তাআত আর ফরমাবাদের উপরে সাবিত রাখেন, কায়েম রাখেন। হে আল্লাহ, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা, হে আল্লাহ আমাদের দিলটাকে
আমাদের অন্তরটাকে আপনার ফরমাবাদের মধ্যে নিয়োজিত রাখেন। মন যদি পাল্টে যায়, মন গাড়ি চাকার মতো ঘুরে যদি যায় তাহলে বরবাদ হয়ে যাবে। তো মনটা যাতে সর্বসদায় আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত থাকে, এর জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমি আপনাদের সম্মুখে পাক কালামের থেকে একটা আয়াত পড়ছিলাম। আয়াতটা ছিল আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি নির্দেশ করি পৃথিবীর সমস্ত মানব জাতিকে তারা যাতে তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। তোমার পিতামাতা দুইজন বা দুইজনের একজন বুড়া হয়েছে, একজন মারা গেছে বা একজন জীবিত আছে, এমন অবস্থায় যদি তুমি তোমার মা আর বাবাকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার মা আর বাবার ক্ষেত্রে ইস আহ উফ এই কথাগুলো বলবে না। আমাদের দেশে অনেক সময় আমরা দেখি শিক্ষিত ছেলেরা বা ছেলেরা কিছু পয়সা কামাই করা শেখার পরে বাবার ক্ষেত্রে এমনি পেশাল করে, বুড়া এমনি পেশাল করে, বাবার ক্ষেত্রে বলে বাবা তো বোঝে না, হয় না? বলেন করে নাই, বাবা তো বোঝে না, বুড়া হয়েছে, বাবা কি জানে। এই যে ভাষাগুলা প্রতি নিষেধ করছে গেল। আর এই ভাষাগুলা কোন সময় বলবে মানুষ? যে সময় নিজের সন্তানের মধ্যে দিনের জ্ঞান নাই, কোরআন শরীফ পড়া জানে না, ঈমান তাদের মধ্যে নাই, পয়লা কলমাটা শুদ্ধ করে বলতে জানে না, ওই সময় ওই ছেলেরাই বলতে পারে। আপনার একজন ছেলে আপনি হাফিজ বানাইলেন, একজন ছেলে আপনি আলিম বানাইলেন, এই আলিম ছেলে কোনদিন আপনাকে বলতে সাহস পাবে না বাবা তো বোঝে না, এই কথাটা বলতে সাহস পাবো বলেন? সে তো নিজের চোখে দেখছে, আল্লাহ রাসূল বলছে যে তোমার জান্নাত তোমার বাপ আর মা, তোমার জাহান্নাম তোমার বাপ আর মা। তোমার বাপ যদি তোমার উপরে খুশ রাজি তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে, তোমার বাবা যদি নারাজ তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই কথাটা তো ছেলেটা পড়ছে, আলিম হয়েছে, হাদিস জানে। এখন সাধারণ মানুষ কিছুই জানে না, মসজিদেও যায় নাই, মসজিদেও যায় নাই, তাবলীগের 3 দিনের মধ্যেও যায় নাই, আল্লাহ বিল্লাহ কিচ্ছু জানে না। এই মানুষটা তো বাপের নাফরমানি মায়ের নাফরমানি করবে। আমাদের সমাজে নিজের মাকে কারাই দেওয়ার বাইরে না মানুষ আছে, জানেন? বাপকে মার দেওয়ার মানুষ আছে। 2 বছর আগে বিলাসীপাড়া মেন্দিরদার গ্রামে নিজের ছেলে নিজের বাবাকে হত্যা করছে, জমা করছে। জোয়া রমজানের, এই যে রমজান বলে, এই রমজানের আগে রমজানের প্রথম দিন সোয়াপাতা গ্রামে, আমাদের ওখানে সোয়াপাতা গ্রামে নিজের ছেলে নিজের বাবাকে জমা করছে। ওটা তো ছেলে, ওর জন্য তো বাবা কষ্ট করছে। এই যে শীতের মৌসুম আসতেছে, যারা বাবা তারা কি জানবে, যারা বাবাই হয় নাই তারা কি দিছে বাবা। যদি ছেলে রাতে দুধ খায় না মার বুকে, খালি কান্দে, বাপ আর মা দুইজন বসে থাকে। যারা ফুকি আছে গ্রামের ডাক্তার কবিরাজ সব ডাকে, কোন ডাক্তার কবিরাজের কাম হয় না। মা নিজের হাতের গরম বিক্রি করে দিয়ে ডাক্তারখানা নিয়ে যায়, বাবা বাড়িতে যা কিছু ছিল বেচার জন্য, বিক্রির জন্য সব বিক্রি করে দেয়, ডাক্তারখানা নিয়ে যায়। তোমার মুখে একটা হাসি দেখার জন্য বাবা জীবনের সমস্তই কুরবান করেছিল, আর আজকে তুমি সেই বাপকে হত্যা করতে পারো, আজকে তুমি সেই বাপকে কাতল করতে পারো, এর থেকে বেঈমান পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে পয়দা করেছেন, কিন্তু এই পৃথিবীর মধ্যে মানুষ আসার জরিয়া হয়েছে মা আর বাবা। এই মা আর বাবা বিহীন পৃথিবীর কোন মানুষ, হযরত আদম আর হাওয়া বাদ দিয়া পৃথিবীর কোন মানুষ মা ছাড়া পৃথিবীর জমিন দেখতে পারে নাই, পারবে না। তাকেও আমরা এইভাবে অন্যায়, অত্যাচার, অশ্লীল ব্যবহার
বিয়ে করার পরে বাপ মা ভুলে যায় মানুষ। তো আমি আসলে বলতেছিলাম আপনাদের আজকের এই সভা কবরস্থান এবং মাদ্রাসা লক্ষ্য করে দেওয়া হয়েছে। আল্লাহর ফজল, আল্লাহর মেহেরবানি, আপনাদের সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা দোয়া থাকবে। আপনাদের এই অঞ্চলের মানুষের মাদ্রাসার প্রতি, কবরস্থানের প্রতি যথেষ্ট গুরুত্ব, ভালোবাসা। আমি নিজেও কাছাকাছি মাদ্রাসা প্রথম অবস্থায় বালাপাড়া মাদ্রাসায় পড়েছি। বালাপাড়া পড়াতে এখানে বহুত ছাত্র ছিল আমার। এখানে আমি কালেকশন করবার জন্য আসছি, আগে ধানের কালেকশন বিভিন্ন সময় আসছি। ওই সময় দেখছি ধানের জজবাই জায়গার মানুষের আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশি আছে। তার সাথে সাথে আপনারা আপনাদের এই অঞ্চল থেকে, গ্রামে থেকে প্রতিষ্ঠান করার পরে একজন ছেলে আলিম হতে, হাফিজ হতে 3 থেকে 5 বছর লাগে, হাফিজ হতে 10 বছর পর্যন্ত লাগে, 8 থেকে 10 বছর লাগে। মাদ্রাসা করবেন, আর এই মাদ্রাসা থেকে আজকের থেকে নিয়ে 10 বছর পরে কয়জন আলিম হয় এটাও সার্ভে করবেন। যদি দেখতেছেন যে আলিম বাইর হতেছে, পয়দা হতেছে, তাহলে মনে করবেন আল্লাহ মাদ্রাসা কবুল করছে, আপনাদের মেহনত কবুল করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি বুঝার আর আমলের তৌফিক দান করুন। যে এই মাদ্রাসা আপনারা করতে চলেছেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। কবরস্থানের সমস্ত জরুরতগুলো আল্লাহ তাআলা গায়েব থেকে পুরা করুন। আর তার সাথে সাথে আমাদের সবাইকে নেক, মুত্তাকি, পরহেজগার হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সবাইকে পাক্কা সচ্চা মুমিন মুসলমান হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আমার বক্তব্যের মধ্যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল কষ্ট পেয়েছেন, আশা করি মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।